23 জুলাই থেকে শুরু হচ্ছে কার্যত ডুরান্ড কাপ ফুটবল। এমনই বিষয় জানা যাচ্ছে। এই মুহূর্তে নজর রাখছি খেলার খবর দিকে। 6টি আইএসএল দল সহ অংশ নিচ্ছে 24টি দল। 23 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ফুটবল। গোটা বিষয় নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি রয়েছে আপডেট? দেখো, ভারতের ঐতিহ্যবাহী এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং এই প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ ফুটবল। এবং এই ডুরান্ড কাপ ফুটবল এবছর কিন্তু 24টি দলকে নিয়ে শুরু হচ্ছে। এবং এই 24টি দলকে নিয়ে যে শুরু হচ্ছে বড় বাজেটের সবচেয়ে বেশি, অর্থাৎ ভারতের মধ্যে যে প্রাচীনতম যে ফুটবল আসর তার মধ্যে কিন্তু এই আসর। কারণ এই আসরের নগদ অর্থমূল্য পুরস্কার মূল্য থাকছে 3 কোটি টাকা। এবং 23 জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং 24টি দল। এবং সেখানে এবছর কিন্তু যে আইপিএল এ ডুরান্ড কাপে কিন্তু আইএসএল এর অনেকটা দল কমে গেছে। বিগত বছরে 12টি দল অংশ নিয়েছিল, কিন্তু এই বছর কিন্তু আইএসএল 7টি দল অংশ নিচ্ছে। এবং সেই দলগুলোকে কিন্তু ভাগ করা হয়েছে 7টি গ্রুপে এবং প্রত্যেকটি গ্রুপে 4টি করে দল রাখা হয়েছে। এবং এশিয়ার এই যে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান, স্পোর্টিং, ডায়মন্ড হারবার, এফসি এলসি, তাছাড়া বিদেশেরও বেশ কয়েকটি দল কিন্তু এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এবং সে কথায় বলা যায় যে এবারের এই আসর কিন্তু অন্য মাত্রা নিচ্ছে। এবং কারণ এখানে কিন্তু যে বিদেশি দল হিসেবে থাকছে নেপালের ত্রিভুবন আর্মি এবং মালয়েশিয়ার সেনা দল। এবং যার কারণে কিন্তু এবছর যখন আইএসএল স্থগিত রাখা হয়েছে, তার কারণে কিন্তু এবারে কিন্তু ডুরান্ড কাপের উন্মাদনা সবচেয়ে বেশি। এবং এই দলগুলোকে নিয়ে যে আসর অনুষ্ঠিত হবে, সেখানে যে পুরস্কার, সেই পুরস্কার কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন দলকে প্রেসিডেন্ট কাপ হিসেবে দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। তাহলে বোঝা যায় যে এশিয়ার যে বৃহত্তম টুর্নামেন্ট 3 কোটি টাকা যে খরচ করা হচ্ছে, সেই দলে যে দল জয়লাভ করবে সেখানে কিন্তু ভারতের প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে কিন্তু তারা পুরস্কার নেবে। অর্থাৎ নতুন মাত্রা। আইএসএল স্থগিত হওয়ার পর কিন্তু এই ডুরান্ড কাপ, ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ, শতবর্ষের প্রাচীনতম যে টুর্নামেন্ট, কিন্তু অনেকটাই রোমাঞ্চকর এবং অন্যরকম পরিস্থিতি যে এবছর ফুটবল প্রেমীরা উপভোগ করবে ভারতের মাটিতে। ধন্যবাদ। আপনারা শুনলেন, মোট 24টি দল অংশ নিচ্ছে এবারে টুর্নামেন্টে। আইএসএল এ 6টা ক্লাব, আই লিগের 6টা ক্লাব ছাড়াও মোট সেনার 3টি টিম খেলবে এবং এছাড়াও মালয়েশিয়া আর নেপাল থেকেও একটি টিম অংশ নেবে এবারের এই ডুরান্ড কাপে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।